আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি, যেটা বিসমিল্লাহ শরীফের অতি গভীরে আমরা প্রবেশ করব, যার সাথে পাক পাঞ্জাতনের একটা যুগ সাদৃশ্য রয়েছে। এই বিসমিল্লাহ তাৎপর্য এবং পাক পাঞ্জাতনের তাৎপর্যের মধ্যে একটা যোগসূত্র আমরা স্থাপন করব এবং এটার ভিতরে প্রবেশ করব, যে আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, কি রহস্য তার মধ্যে রয়েছে। এই বিসমিল্লাহর ভিতরে এবং পাক পাঞ্জাতনের ভিতরে আল্লাহর যে কুদরত এবং আল্লাহর যে গুপ্ত ভেদ রয়েছে, সেটা আপনাদের সামনে কিঞ্চিত প্রকাশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন মহান প্রভু, যিনি স্রষ্টা, সকল কিছু সৃষ্টি করেছেন, যিনি খালেক মালেক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির জন্য একটা ইসমে আজম, একটা মর্মীয় বাণী, যেটার মধ্যে বরকত রয়েছে, রহমত রয়েছে, যেটার মধ্যে আল্লাহর করুণা রয়েছে, এমন একটা বাণী দ্বারা সকল কিছু আমরা শুরু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। আর সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করেছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি দয়ালু এবং করুণাময়। তো আমরা যে বাণীটুকু পড়লাম, এটা কোরআন শরীফের প্রথমে আমরা পড়তে হয়। আমরা কোরআন শুরু করার পূর্বে এই বিসমিল্লাহ শরীফ আমরা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহ দিয়ে কোরআন শরীফকে শুরু করেছেন। এমনকি প্রত্যেকটা মানুষ তার জীবনে যতটা কর্ম করে, যা কিছুই করে না কেন, আমরা সকলে নির্দেশ করে থাকি, আল্লাহ রাসূল নির্দেশ করেছেন যে তোমরা সকল কর্মের প্রথমেই তোমরা বিসমিল্লাহ দিয়ে কর্মগুলি শুরু করো। আর এই বিসমিল্লাহ এমন একটা বরকতময় ইসিম, এমন একটা বরকতময় তাসবিহ, প্রশংসা গীতি, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর বরকতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রহস্য তার মধ্যে স্থাপন করেছেন। যেই ব্যক্তি বিসমিল্লাহ দিয়ে তার কর্মগুলা শুরু করে, বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু করে, বিসমিল্লাহ দিয়ে তার কাজ শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কর্মের মধ্যে রহমত, বরকত, ইস্তিগফার, মাগফিরাত এবং তার দয়া, এহসান বর্ষণ করেন। এতে করে কোনো মানুষ তার কর্মের মধ্যে পরাজয় হয় না, কোনো মানুষ তার কর্মের মধ্যে অপদস্থ হয় না, কোনো মানুষের জন্য অশুভ কিছু বহন করে না। যা কিছু বহন করে শুভ, কল্যাণময় এবং বিজয় তার দিকে চলে আসে। এই জন্য আমরা সকলে বিসমিল্লাহ দিয়ে আমাদের কর্মগুলা শুরু করি। আসুন এখন বিসমিল্লাহ তাৎপর্য সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যে বিসমিল্লাহ শরীফ দিয়েছেন, এর ভিতরে 19টা অক্ষর রয়েছে। এই 19টা অক্ষর, এই বিসমিল্লাহর তাসবিহ জিকির যারা করে, দুজখের 19 জন দারোগা থেকে তারা পরিত্রাণ পায়। আর এই বিসমিল্লাহর ভিতর 19টা অক্ষর রয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা যারা পাক পাঞ্জাতনের ভক্ত, আমরা যারা পাক পাঞ্জাতনকে অনুসরণ করি, পাঞ্জাতনকে মহাব্বত করি, এই পাঞ্জাতনের মধ্যে এই বিসমিল্লাহর মর্মার্থ রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তামাম জাহান, সৃষ্টি করার শুরুতে বিসমিল্লাহকে শুরু করার জন্য স্থাপন করেছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কর্মের উৎস হিসেবে, সকল কর্মের অনুসরণ করার জন্য, আমাদের জীবনকে ইসলামী মাইন্ডে পরিচালনা করার জন্য, আমাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য যাদেরকে আল্লাহ উপলক্ষ বানিয়েছেন, পুত পবিত্র করেছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে পুত পবিত্র করেছি, তাদের থেকে সকল নাজাসাত বের করে নিয়েছি। তারা হচ্ছে পাক পাঞ্জাতন, মুহাম্মদ, আলী, মা ফাতেমা, হাসান ওয়াল হুসাইন। এই 5 জনের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে তাদেরকে পবিত্র করে দিয়েছেন। এমনিতেই তারা পবিত্র। আল আম্বিয়া মাসুমুন, আল্লাহর নবীদের কোনো গুনাহ নেই, তারা মাসুম। তারপরে পাক পাঞ্জাতনকে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তো এই পাক পাঞ্জাতনের মধ্যে আমরা বিসমিল্লাহর যোগসূত্র পাই কিভাবে?
বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর রয়েছে, পাক পাঞ্জাতনের মধ্যে 19টা অক্ষর রয়েছে। আমরা যদি হিসাব করি মোহাম্মদ শব্দের মধ্যে 4টা অক্ষর রয়েছে এবং আলী শব্দের মধ্যে 3টা অক্ষর রয়েছে, 7 অক্ষর হয়ে গেল। এবং সাথে যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হয়, ফাতেমার মধ্যে 5 অক্ষর রয়েছে। এই 5 অক্ষর আর 7 অক্ষর মিলিয়ে 5, 6, 7, 8, 7, 8, 9, 10, 11, 12 অক্ষর হয়ে গেল। 12 অক্ষরের পরে যদি হাসানের 3 অক্ষরকে যোগ করা হয় তাহলে এখানে 15 অক্ষর হয়ে গেল। 15 অক্ষরের সাথে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের 4 অক্ষরকে যোগ করা হয় তাহলে 19 অক্ষর হয়ে গেল। এই মোট পাঞ্জাতনের মধ্যে 19টা অক্ষর রয়েছে, বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর রয়েছে। এই 19-19-এর যে ভেদ, এই ভেদ যদি আমরা সত্যিকারীভাবে বুঝতে পারি তাহলে বুঝতে হবে যে বিসমিল্লাহ দিয়ে আল্লাহর জগতের সকল আমাদের যত কর্ম আছে সকল কর্মগুলি আমরা শুরু করতে হবে। ঠিক পাঞ্জাতনের অনুসরণ দিয়ে ধর্মীয় যত কর্ম আছে আমরা সেটাকে শুরু করতে হবে। বিসমিল্লাহ দিয়ে জাগতিক সকল কর্ম, ধর্মীয় কর্ম আমরা শুরু করি। আর এই পাক পাঞ্জাতনের 19 অক্ষরের অনুসরণে আমাদের জীবনকে ইসলামী মাইন্ডে পরিচালনার জন্য আমরা আমাদের জীবনকে তাদের অনুসরণ, তাদের অনুকরণের মাধ্যমে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীকে মহাব্বত করে, এবং নবীর মহাব্বত করলে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেব। তারা যেন আপনাকে মহাব্বত করে আপনার অনুকরণ করে। তো এই আয়াতের দ্বারা বুঝতে পারলাম যে আমাদের অনুকরণ নবীর উপরে হতে হবে এবং নবীর সাথে যারা পাঞ্জাতন ছিলেন তাদের অনুসরণ করতে হবে। তারা হচ্ছেন মুসলমানদের ইমাম, তাদের অনুসরণ আমাদের জন্য অপরিহার্য। তো এই বেদ রহস্যগুলি যদি আমরা বুঝতে পারি তাহলে একটা মানুষের সত্যিকারী ইসলাম পালনের যে বিষয়টা এটা আমাদের সামনে চলে আসে। এই জন্য আমরা অনেকে বলে থাকি যে চলতে ফিরতে খেয়াল করতে কাহিও ভাইয়া নাম পাকিজা বিসমিল্লাহ। প্রতিটা কর্মের প্রথমে যেন আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি, আর প্রতিটা কর্ম যেন আমরা পাক পাঞ্জাতনের অনুসরণে আমরা শুরু করি। এই পাক পাঞ্জাতনের অনুসরণ শুরু করলে আমাদের জীবনে সফলতা বয়ে আসবে, আমাদের জীবন পবিত্র হবে, আমরা ঠিক আল্লাহর যে খুশি, রেজা, সন্তুষ্টি এটা আমরা অর্জন করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন যেটা চেয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরতের বিষয়গুলিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে পাক পাঞ্জাতনকে আমরা কেন অনুসরণ করব এবং বিসমিল্লাহ দিয়ে আমরা কেন আমাদের কর্মগুলা শুরু করব, আর পাক পাঞ্জাতনের মাধ্যমে আমরা কেন, তাদের অনুসরণের মাধ্যমে আমরা কেন আমাদের জীবনকে পরিচালিত করব। একটা কথা খেয়াল করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সোয়ালক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিতে গিয়ে এটা বলেছেন, তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে যাই। একটা হচ্ছে আমার কোরআন, আর একটা হচ্ছে আমার আহলে বাইত ইতরাত। এই 2টা জিনিসকে তোমরা যতদিন আটকে ধরে রাখবা কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে এখন প্রশ্ন আসে, এই 2টা জিনিসকে আটকে ধরলে আমরা পথভ্রষ্ট হব না? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে নির্দেশ দিয়ে গেছেন কোরআনকে বোঝার জন্য, কোরআনকে আটকে ধরার জন্য, কোরআনকে পালন করার জন্য, কোরআনকে মানার জন্য, এই কোরআনের ভিতরে যে বিধান রয়েছে এই বিধানের ভিতরে দিয়ে আমরা ইসলামী কর্ম করতে যাই কোনো সমস্যায় পড়ি, আমাদের আরো কিছু কর্মের প্রয়োজন পড়ে যেগুলি আমরা জানি না, তাহলে আহলে বায়াতের মাধ্যমে আমরা সেটা জানতে হবে। তারা কি বলে তাদের অনুসরণের মাধ্যমে আমরা সেটা জানতে হবে। তারা যেটা বলে এটাই কোরআনের পরে আমাদের জন্য পথ বিধান, এটাই আমাদের জন্য উৎকৃষ্ট হাদিস, উৎকৃষ্ট বিধান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রকৃত জমানিতে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূলের যে ইসলামের যে বিধান, আল্লাহ রাসূল কোরআনের পরে আল্লাহ রাসূল নিজ থেকে যে বিধানগুলি আমাদের জন্য দিয়েছেন, এই বিধানগুলির সঠিক তথ্য একমাত্র এই আহলে বায়াতরাই প্রচার করেছে, আহলে বায়াতের মাধ্যমে প্রকাশ হয়েছে। আহলে বায়াত ব্যতীত আর যারা ভিন্ন মানুষ এই হাদিস কোরআনগুলিকে বিভিন্নভাবে লেখছে এবং বলছে, আমরা বাস্তবিক চোখে লক্ষ্য করলে দেখি যে বহু হাদিসের মধ্যে অসামঞ্জস্যপূর্ণতা, অর্থাৎ কিছু কিছু হাদিস জাল রয়েছে, কিছু কিছু হাদিস কোরআনের বিরুদ্ধে রয়েছে।
তাহলে বোঝা গেল ওই সমস্ত হাদিসগুলি জাল হওয়ার কারণ হচ্ছে যে আমরা আহলে বায়াতকে ভালো করে আটকে ধরি নাই। যদি আমরা আহলে বায়াতকে ভালো করে আটকে ধরি, আহলে বায়াতের অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে আমাদের স্পষ্ট কোরআনের নিদর্শন এবং আল্লাহর যে সঠিক নিদর্শন রয়েছে সেটা আমরা পেতে পারবো, এবং তাদের মধ্যে থেকে কখনো ভুল হওয়া সম্ভব না। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন, তাদেরকে আমি পবিত্র পুত করে দিয়েছি, তারা অপবিত্র নয়, পবিত্র। তাদের থেকে কখনো মিথ্যা প্রকাশ হতে পারে না, তাদের থেকে কখনো জাল প্রকাশ হতে পারে না, তাদের থেকে কখনো জটিলতা আসতে পারে না। তারা যেটা বলে সেটাই কোরআনের আইন সঙ্গত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনগুলি যেন আমরা ভালো করে বুঝে আহলে বায়াতের প্রেমের মধ্যে দিয়ে, নবীর প্রেমের মধ্যে দিয়ে, কোরআনের অনুসরণের মধ্যে দিয়ে, সাহাবায়ে কেরামের অনুসরণের মধ্যে দিয়ে আমাদের জীবনকে পরিচালিত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।